আসসালামু আলাইকুম। পঞ্চমেঞ্জন 23/6/2024। শুরু করি কাদের ভাইকে দিয়ে। কাদের ভাই বলছেন, ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের জেরে বিএনপি দেশের অনেক ক্ষতি করেছে। আমরা চাই সবসময় ভারসাম্যমূলক কূটনীতি বজায় থাকবে। ভারসাম্যের কূটনীতিতে এগিয়ে যাবে দেশ। জাতীয় স্বার্থ বিক্রি করে সম্পর্ক রক্ষা করে না বর্তমান সরকার। জাতীয় স্বার্থ তারা বিক্রি করে না। দেশ দ্য প্যাট্রিয়টিক পার্টি। সংশয় ও বিশ্বাসের দেওয়াল যারা সৃষ্টি করেছিল তা ভেঙেছেন শেখ হাসিনা। আলোচনার টেবিলেই সমস্যার সমাধান করতে পারবো আমরা, কোনো বৈরিতা নয়। থ্যাংক ইউ কাদের ভাই। জিয়া এবং খালেদা জিয়া দেশের অনেক ক্ষতি করছিল। দিক জিয়া, দিক খালেদা জিয়া, ওরা এত খারাপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কত ভালো তার হিসাব করে পাওয়া যাবে। ইন্ডিয়ার সাথে চুক্তি করে সে সব সমস্যার সমাধান করেছে। যতবার ইন্ডিয়ায় গেছে ততবারই কোনো না কোনো চুক্তি করে এসছেন। কী চুক্তি করেছেন তিনি জানেন। তিনি নিশ্চয়ই দেশের ভালোর জন্যই করবেন, দেশের ক্ষতি করার জন্য তো তিনি কিছু করেননি। দেশের মঙ্গলের জন্য বঙ্গবন্ধুর কন্যা, সবসময় দেশের মঙ্গল চিন্তায় তার মাথায়। আর এই চুক্তি করতে করতে দেশ আজ উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। আর এই বন্ধুত্ব আর উপহার হিসাবে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে সিলেট। গুড। গতকাল আবার কতগুলি চুক্তি করলেন, যার মধ্যে আছে বোলস্টার দেয়ার ডিফেন্স রিলেশনশিপ। বাংলাদেশ ভারতের ডিফেন্স রিলেশনশিপের একটা বোলস্টার চুক্তি হয়ে গেল। জোরদার চুক্তি। এই চুক্তির বিস্তারিত ম্যাঙ্গো পাবলিক আমরা তো কোনো দিন জানতে পারবো না কী যে আছে ওর ভিতরে। তবে আশা করি আমাদের জওয়ানরা ওই হাসি মুখে বর্ডারে লাশ গ্রহণ করবে না। চুক্তির মাধ্যমে এরকম কিছু একটা হতে পারে, আশা করছি আমরা। অবশ্য ওই সিকিমের মতো মিশিয়ে যেতে পারলে বর্ডার আর থাকবে না, বর্ডারে আর গুলিও হবে না, কোনো লাশও পড়বে না। আবার কত সুবিধা যদি মিশে যেতে পারি আমরা। কাপড় তুলে মাঠে হাঁকতে বসবো, বাতাস। আমরা আবার হতে পারবো কাশ্মীরের মতো সম্মানিত নাগরিক। তাদের প্রচেষ্টা চলতে থাকে। উই হোপ ফর দ্য বেটার। ভারত 3 দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে রেখেছে। চুক্তিতে আরও আছে এক্সপান্ডিং কোঅপারেশন ইন মেরিটাইম সিকিউরিটি, ওশান ইকোনমি, স্পেস অ্যান্ড টেলিকমিউনিকেশন সেক্টর। রেল কানেক্টিভিটি চুক্তি হয়েছে। দেশের বুক চিরে চলবে ইন্ডিয়ান ট্রেন। চারিদিকে ঘিরে নিতে আর কি বাকি থাকলো কিছু? মূর্খ খালেদা জিয়া মনে করতো বাংলাদেশ 3 দিক দিয়ে ঘিরে রেখেছে ভারতকে। আসলে ভারত 3 দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে রেখেছে, কিন্তু এই মূর্খ মহিলা মনে করত যে বাংলাদেশ 3 দিক দিয়ে ভারতকে ঘিরে রেখেছে। চিন্তার কত পার্থক্য। অতএব যেহেতু ভারতকে আমরা ঘিরে রেখেছি, ভারতের সাথে মর্যাদাপূর্ণ সহাবস্থান হতে পারে, এটা ছিল তার চিন্তাভাবনা। আর নিউ দিল্লি ট্রাইজ টু প্রেজেন্ট ইটসেলফ অ্যাজ এ রিজনাল পাওয়ার। খালেদা জিয়া সেটা মেনে নিতে পারেনি। মূর্খ না হলে কি হয়? খালেদা জিয়া সেটা মেনে নিতে পারেনি বলেই ভারতের ডাল গলেনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে। এখন এপি জানাচ্ছে মোদি ওয়েলকাম বাংলাদেশ ডিসিশন। মোদি ওয়েলকাম বাংলাদেশ ডিসিশন to join his Indo-Pacific Ocean initiative to expand and facilitate regional cooperation of India's maritime neighbors. Good decision. এখন আমরা অপেক্ষা করব চীনের প্রতিক্রিয়া কী হয়। আমরা ওই যে মানকাসিফাই
বেশ ভালো আছি। বাংলাদেশের বেকার যুবকরা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিচ্ছে কাজের সন্ধানে। দালালদের খপ্পরে পড়ে 50 জন জিম্মি হয়ে এই মুহূর্তে লিবিয়ায় আটকে আছে। তাদের পরিবারের কাছে জানানো হচ্ছে টাকা না পাঠালে এই জিম্মিদের তারা ছাড়বে না। ওদিকে ঠিক এই অবস্থা আমাদের শ্রমিকদের, আমাদের বেকার ছেলেদের, ওদিকে ভারতের শ্রমিকদের ফ্রি অ্যাক্সেস চলছে বাজারে, আমাদের লেবার মার্কেটে। আবার ওই ভারতের রুপিতে বাণিজ্য চলবে, ভারত খুশ, কাদের ভাইয়েরা খুশ, আমরা খুশিতে নাচি, তা দিন দিন। দেখ, অন্য প্রসঙ্গে যাই। পুলিশ অফিসার মানেই এক একটা গোল্ড মাইনের মালিক তারা। ওই এখন কি হচ্ছে, এই যে এই মালিকদের একের পর এক স্বর্ণের খনির সন্ধান পাওয়া যাচ্ছে। আর তাতে আবার খেপে গেছে কিছু পুলিশ কর্তাদের কথা হলো যে চোরকে চোর কইলে চোররা মাইন্ড করবে। তাই এখন কথা আছে, পুলিশ এনবিআর সামনে আসলো এই প্রচলিত মৎস্য ব্যবসায়ী এই যে আনারদের পাচার কাহিনী। নট এ সিঙ্গেল আনার, it may be more than 350 in parliament and others উপজেলাতে। এই আনারদের কাহিনী সামনে আসা জরুরি, পুলিশ তো রাগ করবেই। এখন উপজেলা থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকের কাহিনী ভাইরাল করুন, যে যেটুকু জানেন। বিচার হোক আর না হোক, জাস্ট নেকেট করে দিন মানুষের সামনে। আমরা অবশ্য সবাই জানি এদের এই নেকেট হলেও এদের লজ্জা শরম নেই, এইভাবেই করবে তারা, কাপড় খুলে ঘুরে বেড়াবে। যাই হোক, এই ইত্তেফাক এবার ফাঁক করে দিয়েছে ওই ডিআইজি জামিল হাসানকে। এই স্যারের নাকি 120 বিঘা জমিতে আবার রিসোর্ট আছে। পুলিশ অফিসাররা রিসোর্ট বানাতে খুব পছন্দ করছে। রিসোর্টে থাকা যায়, আবার কিছু ওই বাইরে থেকে কিছু মডেল টডেল নিয়ে আনন্দও করা যায়। ইটস গুড। এই রিসোর্টের আছেই, তার উপরে 20 বিঘার উপরে তিনি বাড়ি করেছেন, বিশাল আলিশান বাড়ি, 20 বিঘা এরিয়া। ফ্রেশ অক্সিজেন খাবে স্যার। আর 36 বিঘার উপরে আছে তার গরুর খামার। এরপরে ঢাকার যে প্লট, ঢাকার যে অ্যাপার্টমেন্ট, এগুলো হিসাব নাই করলাম, এতে একের উপর একবার ইচ্ছে। এখন আপনারা কি মনে করেন যে এই পুলিশ দিয়ে চোর ধরে বিচার করা সম্ভব এই দেশে? এই দুর্নীতিবাজদের আইনের আয়ত্তায় আনার জন্য এখন থেকেই বিকল্প ভাবুন। এই পুলিশ দিয়ে সম্ভব না, নো, ইটস ইম্পসিবল। আচ্ছা যাক, আর প্রসঙ্গ আর একটা অন্য জায়গায় যাই। এটাও একটা সিরিয়াস হেলথ প্রবলেম, হেলথ ইস্যু। এটা সম্প্রতি স্টেট অফ গ্লোবাল ইয়ার সোগা 2024 এবং ইউনিসেফ যৌথভাবে ওদের একটা রিপোর্ট দিচ্ছে। এই রিপোর্টে তারা বলছে, ইন 2021 অ্যালোন এয়ার পলিউশন ওয়াজ রেসপন্সিবল ফর ওভার 2,35,000 ডেথ ইন বাংলাদেশ। এয়ার পলিউশনের জন্য 2,35,000 মারা গেছে মানুষ। দূষিত বাতাসে 5 বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, আর গর্ভবতী মায়েরা প্রিমেচিওর বার্থ, লো বার্থ ওয়েট, অ্যাজমা অ্যান্ড লাং ডিজিজে ভুগতেছেন। সেলডোনিয়েট, উনি ইউনিসেফ রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশ, উনি বলছেন, দ্য হেলথ অফ মিলিয়নস পার্টিকুলারলি চিলড্রেন ইজ অ্যাট স্টেক। ওনার কথা,
নট জাস্ট ফর দ্য হেলথ অফ আওয়ার চিলড্রেন টুডে বাট ফর ফিউচার জেনারেশন। কি মারাত্মক কথা জানালেন তিনি। কিন্তু এ নিয়ে ভাববার সময় কি আছে কারো? যে কোনো রিপোর্টকে ডিনাই করা মন্ত্রী সাহেবদের কমন আচরণ। অবলীলায় ডিনাই করে বলে দিতে পারে যে এটা জামাত শিবির প্রভাবিত রিপোর্ট। এই বেলায় হয়তো তাই হতে পারে। যাক, এবার আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা নিয়ে খুব ভাইরাল হচ্ছে আমাদের এবারের এদের রাসেল ভাই নাকি ঢাকার নিকটে চলে আসছে। এটা কি ওই ভারতীয় আর্মিরা যখন ঢাকার নিকটে আসছিল পাকিস্তানের আর্মিতে সারেন্ডার করার জন্য, ওই রকম ব্যাপার মনে হচ্ছে। সারেন্ডার করতেই হইবে, নাইলে মানুষ মাইরা সাফা করে দেব। রীতিমতো এই যে ম্যাপ তৈরি করে বিশেষজ্ঞরা জানিয়ে দিচ্ছেন আর কত দূর আছে এই ভাইপার। 1.5 মিটার লম্বা এটা এই চন্দ্রবোড়া সাপ। এটা কি এই দেশের নতুন কিছু? আর ওই সিনেমা ছাড়া আর কোথাও সাপ মানুষ দেখলে ছুটে দেয়, সবল মারে, এরকম হয়েছে কোথাও? কেউ কি দেখেছে? ওই নাগিন যায়, তা আমাদের দেশে অনেক নাগিন আছে, মানুষরূপী বহুত নাগিন আছে, তারা সবল মারতে পারে, বাট নট স্নেক। আর চন্দ্রবোড়া সাপ তেমন বিষাক্তও নয়, যেমন বলা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বিষধর সাপ। নো, ব্ল্যাক মাম্বা এবং পাফ আদির এরা হলো সবচেয়ে বিষধর সাপ। ব্ল্যাক মাম্বা আফ্রিকার সাব সাহারা অঞ্চলের বাসিন্দা, আর পাপ আদের মরক্কো ও পশ্চিমাঞ্চলেতে বাস করে, ওই পশ্চিম আরবীয় অঞ্চলগুলোতে বাস করে, আফ্রিকান। এই দুটি প্রজাতি অ্যাগ্রেসিভ নেচার হয়, তারপরেও, এবং এদের বেশ পয়জনিয়াস ভেনম। তো এই সাপের কামড়ে সেই অঞ্চলের মানুষ যে মরে একদম সাফা হয়ে গেছে এমন রিপোর্ট তো পাওয়া যায়নি। তো এরকম গুজব, এরকম ভয়েস, এরকম আতঙ্ক ছড়ানোর অর্থটা কি? এটা এই চন্দ্রবোড়া বিষধর হিসাবে 1 নম্বর 2 নম্বর সাপ তো নয়, একে সাপদের মধ্যে এর অবস্থান বিষধর হিসাবে 30তম, 30th। এইসব আমাদের দেশের নতুন অতিথি নয়, যেমন ভাই এটাকে নতুন আবিষ্কার করে ফেলছে মনে হচ্ছে। আবহমান কাল থেকে এরা আমাদের সাথে বাস করছে। নিরীহ প্রকৃতির এই সাপ মানুষকে এড়িয়ে চলে, কখনোই তাড়ে কামড়াতে আসে না। সাপের কামড়ে মৃত্যু হয় দেরিতে ডাক্তার কাছে না যাওয়ার জন্য। যদি সময় মতো পাওয়া যায়, মনে রাখবেন, উইথ প্রপার কেয়ার দ্য সার্ভাইভাল রেট ইজ অ্যাবাউট 90%। 10% মানুষ মারা যেতে পারে, তাহলে সংখ্যাটা কত নগণ্য। ফরিদপুরে একজন ওই সর্পরাজের খোঁজ পাওয়া গেছে। এই সর্পরাজের বিষয়ে একটা অনেক দিন আগে একটা হিন্দি ফিল্ম দেখেছিলাম আর কি। ফিল্মটার নাম মনে নাই, কাহিনিটুকু মনে আছে, সামান্য একটু কাহিনী মনে আছে। কাহিনিটুকু এমন, খুব সুন্দর অভিনয় করছিলেন শাবানা আজমি, গ্রামের একটা বালিকা, একজন মেয়ে, নট বালিকা, ম্যাচিউর, বাট বিয়ে শাদী হয়নি, কারণ সে বোবা, কথা বলতে পারে না। মানে অভিনয় যেটা করছে, জনগণ তো সবসময় বোবাই হয়, সেটাই পার্ট অফ জনগণ, সে একজন নিরীহ জনগণ এই গ্রামের। তো সেখানে ওই খাদ্যশস্য সব ওই ইঁদুরে খেয়ে ফেলে। তো সরকার থেকে বললো যে ইঁদুর মারতে হবে। তো এই যারা ইঁদুর মারবে, ইঁদুর মেরে আনতে পারলে প্রতি ইঁদুর প্রতি তাদেরকে টাকা দেওয়া হবে। তো ওই বুবা মেয়ে শাবানা আজমি ও কয়েকটা ইঁদুর মাঠের মধ্যে গিয়ে বাড়ি মেরে ওই ইঁদুর লেজ ধরে নিয়ে আসতে সরকারি অফিসে। ও ইশারাই বলতেছে যে এগুলো আমি মেরেছি, টাকা দাও এবার। তো যা হয় সরকারি অফিসে, এই জন্যে বলতেছে তোমার কি সাক্ষী আছে? তুমি যে মেরেছো কে দেখেছে? সাক্ষী নাই।
তারপরে আছে ওখানে অনেক দালাল, তারা বলছে করে দেবো, তারপরে নিয়ে গিয়ে থাকে আবার ওই জনগণ তো যা হয়, জনগণ সরকারের দ্বারা রেপ হয়, সেও ধর্ষিত হয়ে গেল, সাক্ষী সাবদ্ধ নাই। মোটামুটি এ ধরনের কাহিনী আর কি। জনগণ সবসময় যে বিপদে পড়ে, জনগণের উপরে যে স্টিম রোলার চলে, সেটাই প্রতীকীভাবে এটা উপস্থাপন করছিল ছবিটি। তো যাই হোক, এই যে এই ফরিদপুরের সর্ববিশারদ, উনি আবার আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর জেলা সভাপতি শামীম হক, উনি ডিক্লার দিয়েছেন ফরিদপুরে রাসেল ভাইপার মারতে পারলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কারণ কেউ কেউ বলছে উনি টাকা কোথায় থেকে দেবে, আরে বেটা, উনি ফন্ডির ফুলা নাকি? তার সরকার তার পার্টির গভর্নমেন্টে আজ 15-20 বছর, আর সে টাকা কোথায় দেবে? মানে সে তো টাকার কুমির, টাকার অভাব আছে তার। বিদেশে যদি পাচার করে করে, দেশে তো আছে, সব তো পাচার করেনি, দেশে কিছু রাখছে, সেখান থেকে দিবে। প্রতি শ্রাপ 50,000 টাকা ডিক্লার দিয়ে দিয়েছে। ওইটা আবার ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, উনি আবার ওই পুনরাবৃত্তি করলেন। উনি বললেন শুধুমাত্র কোতোয়ালি থানার মধ্যে, উনি ডিস্ট্রিক্টে বলছিলেন, তো উনি আবার একটা জায়গাটা কমায় আনলেন, কোতোয়ালি থানার মধ্যে কেউ এই সাপ মারতে পারলে তাকে এই টাকা পুরস্কার দেওয়া হবে, আমাদের সভাপতি সাহেব এই টাকা দেবেন। এই জনসেবকদের কী বলবেন? বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তো এর বিরুদ্ধে কেস হওয়া দরকার, কোনো সভ্য দেশ হলে তাই হতো। আমাদের দুর্ভাগ্য, এরা আমাদের নেতা, জনগণের সেবক। দেখ, এই নেতাদের দ্বারাই জনগণ ধর্ষিত হচ্ছে প্রতিদিন। এখন এই খামাখা গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির মাঝে যা কি হতে পারে, কৃষকদের ভিতরে একটা ভয় ঢুকিয়ে জমি থেকে তাদের চাষাবাদে বিঘ্ন ঘটানো, তাদেরকে জমি থেকে সরাই রাখা, সাময়িকভাবে একটু এখন হালের সময় যদি উপযুক্ত সময় যদি মাঠে তারা না যেতে পারে, না কাজ করতে পারে, তাহলে তো ফসল সময় মতো হবে না। ফসলের তো ফসল বোনা কিংবা ফসল তোলার এক একটা সময় আছে, সময়ের হেরফের হলে সে ফসল নষ্ট হয়ে যায়। তো যাই হোক, হতে পারে যে এই 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 চাষাবাদে বিঘ্ন ঘটানোর জন্য কৃষকদের ভিতরে একটা ভয় ঢোকাই দেওয়া। এই ভাইদেরকে, কৃষক ভাইদেরকে আমি বলি যে ভাই, আপনারা ঘাবড়াবেন না। এই চন্দ্রবোড়া তো আপনারা অনেকের আগেও দেখেছেন, অনেকে মারছেন। চন্দ্রবোড়া সাপ কিছু না, আপনারা খুব বেশি দাম না, এই গামবুট ইউজ করেন। গামবুট পায়ে দিয়ে মাঠে যান, কাজ করে আরাম পাবেন। গামবুট তো কাজের জন্যে, এটা আপনার সেফটি শু। তো যাই হোক, গুজব ছড়ানোর আরও একটা সম্ভাব্য কারণ হতে পারে, তা হলো এই ছাগল আর ওই দু একজন বেনজির দিয়ে মানুষকে বিজি রাখা মতোই এটা আরেক ধরনের বিজি রাখা, যাতে ওই হাজব্যান্ডের দেশকে আর কী কী দেওয়া হলো তা নিয়ে কেউ আলোচনায় নামাতে, এটাও একটা সম্ভাব্য কারণ হতে পারে। যাই হোক, অন্য প্রসঙ্গে যাই। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, এখন এই চোরের মার বড় গলা নাকি ওই ছোট গলায় বড় কথা, বুঝতে পারছি না। সাবেক এই পরিকল্পনা মন্ত্রী বললেন, দেশ থেকে বছরে 7 থেকে 8 বিলিয়ন ডলার পাচার হয়ে যায়, আর এই টাকা পাচার থেকেই সংকটের শুরু। তাই জরুরি ভিত্তিতে এটা প্রতিরোধ করা দরকার, পদক্ষেপ নেওয়া দরকার। ধন্যবাদ মিস্টার আলম্পনা, আপনি যখন উজির ছিলেন তখন বলেননি কেন, কোনো স্টেপ নেননি কেন? যাই হোক, আপাতমস্তক ভদ্রলোক চোরের রাজ্যে, উনি একটা নিবৃত্তচারী, কি আর করতে থাক।
একটু অন্যরকম খবর। শান্তা, কুমিল্লার শান্তা, 23 বছরের একটা মেয়ে, বিবাহিত, তার স্বামী আছে, সন্তান আছে। এই সন্তান স্বামী রেখে কালিহাতিতে, কুমিল্লা কোথায় কোথায়, কালিহাতির এক যুবক, তার নাম হচ্ছে সোহাগ, 24 বছরের সোহাগ, এর সাথে ভার্চুয়াল প্রেম। প্রেম এমনই মানে জমে গেছে আর কি, যে কালিয়াতি চলে আসছে ওই সোহাগের বাড়িতে। আর ওই ওকে দেখে প্রেমিকাকে দেখে এমনই প্রেমিকাকে দেখে প্রেমিক বাড়িতে পালায় গেছে। প্রেমিকা এই শান্তা 4 দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে বসে আছে। 4 দিন অনশনের পরেও যখন বিয়ে হইল না, ওকে যখন পাওয়া গেল না, তখন সে ওই গলায় ফাঁস লাগায় আত্মহত্যা করছে। এই আত্মহত্যাই কি তাহলে এই ভার্চুয়াল প্রেমের সফল পরিণতি? আরেকবার ভাবুন আপনারা। আচ্ছা যাক, বিশ্ব পরিবেশ দিবস চলে গেল। বিশ্ব পরিবেশ দিবসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানালেন, পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সারা দেশে গাছ লাগায়, আর বিএনপি জামাত মিলে এই হাজার হাজার বৃক্ষ তারা ধ্বংস করে। একদিন জানতাম বিএনপি জামাত এই দেশের শত্রু, এখন দেখছি এরা এই গাছেরও শত্রু। গাছ কেউ ছাড়ে না এরা। আইন শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা গাছ কেটে সারা দেশ সাফা করে ফেলতেছে। এই হলো বিএনপি জামাত। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই বিষয়টি আমাদের জানানোর জন্য। ধন্যবাদ পিএম, থ্যাংক ইউ। দেখ শেষ করি শুভঙ্কর একটা চোখ দিয়ে। এক স্ত্রী বিশেষ মুহূর্তে স্বামীকে বলতেছে যে, আমি যদি কখনো হারিয়ে যাই তখন তুমি কি করবে? তো স্বামী বলছে, আমি তো পত্রিকায় বিজ্ঞাপন দেব। তো এবার এই শুনে, স্বামীর এই জবাব শুনে স্ত্রী গলে গেল। গলে গিয়ে জানতে চাইল যে কি লিখবে তুমি ওই বিজ্ঞাপনে? তো স্বামী জবাব দিচ্ছে, বিজ্ঞাপনে লেখা থাকবে যে এরকম হারিয়ে গেছে, যে পাবে তার। তারপর থেকে নাকি কয়দিন বাইরে, স্বামী বেচারা বাইরে রাত কাটাচ্ছে। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।